আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো খালাদের বাড়িতে গেছিলাম, এটা পরের দিনকার সকালে। এই তো আমাদেরকে নাস্তা দিয়ে দিল, পরোটা, তারপরে ভাজি, ডিম ছিল। সেটা এত ভারী খাবার খাই না, শহরে তো সবসময় চা পরোটা এটাই খাই। সকালবেলা এত ভারী নাস্তা খাবো না, তাই এই তো একটা পরোটা দিয়ে ভাজি দিয়ে খেয়ে নিতেছি। তারপর আমার ভাবি চা বানাইছে, সেই চা খাবো এখন। আর লাবিব খাবার নিয়ে খুবই বায়না করে, ও তো কিছুই খাইতে চায় না, ও শুধু দুষ্টুমি করে। এই তো এখন পরোটা দিছে, ও খাবে না। তারপর আমরা সবাই এখন একসাথে চা খেয়ে নিব। মহিষের দুধ দিয়ে চা অনেক মজা। চা খাওয়া শেষ, এখন আমরা একটু বাইরে বের হলাম। খালাদের বাড়িতে তো রাতে আসছি, দিনে কিছুই দেখি নাই, অনেক বছর পর আসছি তো, তাই একটু ঘুরে ঘুরে দেখতেছি কাঁঠাল গাছ। তারপর আমার খালাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ, আম গাছ, তারপরে এই তো সবেদা গাছ, লিচু গাছ, সব রকমের ফল গাছই আছে। আর এটা 12 মাসের সবেদা, কিছু পাকছে আবার কিছু হবে এইমাত্র হইতেছে, মানে এরকমই। তারপরে ফুল গাছ, সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম। আর আম গাছ ছিল এখানে অনেকগুলো আম গাছ। এখন তো আমের সিজন, কাঁঠালের সিজন, তাই সবার বাড়িতে আম কাঁঠাল, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। তারপর আমার ভাবি এখন আচার দিবে, এই তো আচারগুলো শুকাই নিতেছে, আম গাছ থেকে পারছে। আর এই তো সেই পুকুর, এখান থেকেই গতকালকে রাতে জুনাইদ মাছ ধরছিল, এই পুকুর থেকেই। আর এই তো ছোটো একটা আম গাছ, এখান থেকে আমরা এখন আম ছিঁড়ে নিব, আম মাখা খাবো আমরা। তারপরে এই তো লাবিব ছিঁড়তে পারতেছে, কত ছোট গাছ, অনেকগুলো আম ছিঁড়ে নিছি এখান থেকে আমরা সবাই। আর খালা আমাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাইতেছে। মাশাল্লাহ, খুব সুন্দর। আমার খালাদের বাড়িটা অনেক বড়। আর গাছ থেকে সবেদা পেরে দিতেছে আমার জন্য, বললো তুমি এগুলো নিয়ে যাও। তারপরে এই তো খাবার একটার পর একটা আসি, এখন মোগলাই, পুরি, এগুলো এখন খেয়ে নিব। তারপর বড় ভাই বাজার নিয়ে আসলো, বললো আজকে যাবে না, আমাদের ঘরে খাবে আজকে। তারপরে এই তো গরুর মাংস, চিংড়ি মাছ, মোরগ, তারপরে পোলাও চাল, অনেকগুলো বাজার নিয়ে আসছে। বললাম বাজার রাখো, আমরা আগে আম মাখা খেয়ে নিই। তারপরে তো আমার ননদ এখানে আম কাটতেছে, আমরা আম মাখা খাবো। তারপরে আবার এই তো মিষ্টি খেলাম সবাই। এখন চিংড়ি মাছগুলো ভাবি কেটে নিতেছে, ঢেঁড়স কুচি করে নিছে। তারপরে পোলাও চাল, মোরগটা জবাই দিয়ে গোস্তগুলো কুটে নিয়েছে। এখন খালা রান্না বসাই দিছে, ডাল সিদ্ধ, গরুর মাংস ভুনা করতেছে। অনেকদিন পর খালার হাতে রান্না খাবো। আর আমার ননদ এখানে আম্মা খাইয়ে নিতেছে। রোদের ভিতরে, গরমের ভিতরে আম মাখা খুবই মজার হয়। আর আমার ভাবিকে টেস্ট করতে দিয়েছি, দেখেন সে কি হাসিটাই দিল। তারপর দুপুরবেলা আমরা এখন বেলের শরবত খাবো। আর আমার ভাই খেতে আসছে দোকান থেকে, ওনার জন্য খাবার বেড়ে রাখছে। সবাই একসাথে এখন বেলের শরবত খাবো, ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, সেই স্বাদ ছিল। আসলে সবগুলো খাবারই গ্রামের অনেক মজা লাগে, আর ভালোবাসার মানুষদের কাছে গেলে তো আরও মজা হয়। তারপরে এই তো দুপুরবেলা এখন আমরা খেতে বসছি। গরুর মাংস ভুনা, চিংড়ি মাছ ভুনা, তারপরে ডালের ভর্তা, ঢেঁড়স ভাজি, পোলাও, এগুলো দিয়ে আমরা খাইছি। মুরগির মাংস, সবগুলো খাবার অনেক মজা হয়েছে। অনেক বছর পর খালার হাতে রান্না খাইছি, আমি তো খুবই খুশি। তারপর বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম, এই পুকুরে কচ্ছপ আছে, সেটা একটু ভিডিও করলাম। কচ্ছপ তো পাই নাই, বাচ্চারা গ্যান্ডারি বাগান থেকে গ্যান্ডারি নিয়ে আসলো। আর এই তো আমার ভাবি টোক্কা দিয়ে আম পাড়ে, এটাকে আপনারা কি বলেন? এই যে লাঠিটা, এটাকে আমরা টোক্কা বলি। আমাদের জন্য অনেকগুলো আম পাড়তেছে। আর আমার ভাবির হাসিটা মাশাল্লাহ কত সুন্দর। আমার ছেলে একটু সাহায্য করতেছে। তারপরে তো এতগুলো আম আমরা পেরে নিছি, আমার ভাবি পারছে। এখন আমরা আমাদের বাড়িতে নিয়ে আসবো সন্ধ্যাবেলা। আমার বড় ভাবি আসলো আমাদের কথা শুনে, ঈদের ভিতরে বাপের বাড়ি গেছে বেড়াতে, ননদের কথা শুনে এসে পড়েছে। আল্লাহ বুঝেন কত ভালো আমাদের ভাবি। তারপরে এই তো দোনোটা ভাবি আমার ভালো। চা, বিস্কিট, এগুলো সব এখন একসাথে খেয়ে নিতেছি। এখন রাতের খাবার খাবো। ছোটো ভাবি মুরগির মাংস রান্না করছে, ডিম, পাট শাক ভাজি, তারপর পোলাও, আর কলা দিয়ে দুধ দিয়ে কে কে খাইছেন? গ্রামে তো প্রায়ই সবাই খায় মহিষের দুধ দিয়ে, কলা দিয়ে মাখাইয়া খাইলে খুবই মজা লাগে আমার কাছে। জুনাইদ খেয়ে নিতেছে। তারপর আমরা সবাই একসাথে খেয়ে নিছি। এই তো আজকে সকালবেলা বিদায়ের পালা, এখন আমরা চা নাস্তা খেয়ে নিতেছি। চা দিয়ে, দুধ চা দিয়ে বিস্কিট, তারপরে রুটি দিয়ে খাবো এখন আমরা সবাই একসাথে খেয়ে। তারপরে বাড়িতে চলে যাব। জুনাইদের বাবা খুব তাড়া দিতেছে যে চলে আসো, আমরা ঢাকায় ফিরে যাব। তারপর বিদায় বেলা তো একটু খারাপ লাগে। ওই তো আমার বড় ভাবি দাঁড়িয়ে রয়েছে, ছোটো ভাবি, খালা, বোনের জামাই, সবাই এখন আমাদেরকে বিদায় দিয়ে দিতেছে। দুইটা গাড়ি নিয়ে আসছে, সেই গাড়িতে করে এখন আমরা বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এইটুকুই।